এইখানে যখন 25 পয়সা করে পার করতাম তখন আমরা একটা আনন্দ পাইতাম। আর এখন 10 টাকা করে পারাবার করে ওই আনন্দ আমরা পাই না। ওই সময় সারাদিন যদি 50 টাকার কাজ করতাম আমার মার হলে সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু এখন দেখা যাইতেছে 1000 টাকার কাম করে ওই শান্তিটা পাই না। 1978 সালের থেকে নৌকা বাওয়া শুরু করলাম, এই পর্যন্ত নৌকার মধ্যে আছি। আমার এই নৌকা চালানোর বয়স আজকে 45। আমাকে পারাবার আসলে 25 পয়সা করিয়া চাইরানা করে মনে করেন 8 জন 2 টাকার পারে, আর রিজার্ভ আসলে 1 টাকা। এই আস্তে আস্তে বাড়তে বাড়তে মনে করেন গাড়ির জমা বাড়তে আছে, আমাগো পারাপারও বাড়তে আছে, পয়সার চাহিদাও বাড়তে আছে। কিন্তু নৌকা বাইয়া নৌকা চালাইয়া এই পর্যন্ত আমি বাবা কিছু করতে পারিনি। বর্তমানে বহুত টাকা ঋণে আছি, ওখানে ঋণের লিগাম মানে নিজের মাথাটাই খারাপ। তাই আল্লাহ আমার 3টা ছেলে দিচ্ছে, ছেলেগুলো ওরকম লেখাপড়া করাইতে পারি নাই। বড় ছেলে জেলা পরিষদে এক প্যান্টের দোকানে চাকরি করে, মাঝারও ছেলে আপনার ওই গ্যান্ডারিয়া ফার্নিচারি নকশার কাম করে, আরেক ছেলে 12 বছর চলতে আছে, সেই 5-এ পড়ে। এইখানে 80 টাকায় ঘর ভাড়া লই আমার মার লই আসছিলাম। এখন বর্তমানে ঘর ভাড়া দিই 10,000 টাকা, কিন্তু টাকাটা আমি দিই না, আল্লাহর বান্দা আমার ছেলে মার্শালটিয়াতে। এইখানে যখন 25 পয়সা করে পার করতাম তখন আমরা একটা আনন্দ পাইতাম। আর এখন 10 টাকা করে পারাবার করে ওই আনন্দ আমরা পাই না। ওই সময় সারাদিন যদি 50 টাকার কাজ করতাম আমার মার হলে সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু এখন দেখা যাইতেছে 1000 টাকার কাম করে ওই শান্তিটা পাই না। তাছাড়া পিসে মানুষের দিতে হয়, ডেলি মানুষের দিতে হয় 2000, আমি কাজ করি 1000, ডেলি 1000 আমি দেয় না। এই অভাবের মধ্যে আমি আছি। বুড়িয়ার অবস্থাটা অনেক ভালো ছিল, আর নদীর পানিও মনে করেন ডালিমের রসের মতন আসলো। মানে এই ময়লা আসলো না, এই ময়লা আসলো না এই কারণ ওই সময় কোনো ফ্যারের কারখানা আসলো না। এই যে প্যান যে দোলাই করে কালি দিয়া, বুঝছেন, ওই সময় সব সময় পানি পরিষ্কার আসলো। এই ড্রেনের ময়লা, ওই ফ্যাটের ময়লা, বুঝছেন, সম্পূর্ণ এই নদীর মধ্যে আসে। সকাল 7টা বাজে আহি, কোনোদিন একটা আইজানের পর আইজানের লগে লগে বন্ধ করি, আবার মনে করেন দূরেও বেজা যায়। তারপর বাসায় যাই, বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করিয়া ঘুম দেওয়ার পরে আসরের আয়োজনের পরে সন্ধ্যার আগে এইটাই ব্যাপার আছে। রাত 10টা 11টা পর্যন্ত চালাই। মানে সামনে আল্লাহ কি করে আল্লাহ কইতে পারে, আমার আর জীবনে কিছু নাই। ছেলেগুলো কিছু করতে পারলাম না, নিজে কিছু সুখ পাইলাম না, আর কি আশা আছে। নৌকা চালাই আমি কোনো পাইনি, লাইন পাইনি। হাহাকার মানে হাহাকার অভাব এর মধ্যেই আছে। এখন বাকি জীবন মনে করে আল্লাহ যে কদিন বাঁচাইবে মনে করেন এই নৌকা ছাড়া অন্য কোনো কাজে যাইতেও পারুম না, আর কিছু করতেও পারুম না। তার কারণ লেখাপড়া জানি না, তাছাড়া একটা কিছু ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা লাগবো, টাকা নাই, আর কি করব। এখন আল্লাহ যে কদিন বাঁচাই নৌকার উপরে মনে হয় দুনিয়ার থেকে ত্যাগ করতে হবে।